48তম ককবরক ভাষা দিবস উপলক্ষে সভা এবং আলোচনার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভাটি আগরতলা প্যারেড চৌমুহনী স্থিত ছাত্র যুব ভবনে করা হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে। এই দিবস উপলক্ষে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। আজকে এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিরোধী দলনেতা তথা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শোনাবো। ভাষার সরকারি স্বীকৃতি লাভের বয়স মাত্র 47 বছর। আজকে এটা 48তম দিবসে পদার্পণ করেছে। আক্ষেপ বা দুঃখ এখানে কেন এটা হলো, এটা শুধু ককবরক ভাষার ক্ষেত্রে না। আমরা যদি, আমার সে অভিজ্ঞতাও নেই যে পৃথিবীর অন্য প্রান্তের ভাষাগুলি কিভাবে বিকশিত হয়েছে এটা বলা, কিন্তু আমাদের এই অঞ্চলে, এই ভূখণ্ডে আমরা যদি দেখি অন্য ভাষার ক্ষেত্রে, এটা ভারতবর্ষের যে অন্য যে সমস্ত প্রধান প্রধান ভাষাগুলো, তার মধ্যে অনেকগুলো যে সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি লাভ করেছে, প্রায় 22টি ভাষা, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম বা এই মারাঠি, এরকম অসমিয়া, বুড়ো আছে, এবং সবশেষে এদিকে মণিপুরি বা মেইতেই, সাঁওতালি, এটাও এখন 8ম তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত 22টির মধ্যে। এই ভাষাগুলো যে পরবর্তী সময়ে সমৃদ্ধ রচিত হওয়ার পর বা এই স্বীকৃতি লাভ, মর্যাদা লাভের আগে কিভাবে বিকশিত হয়েছিল, তখন তো সংবিধান ছিল না, বা তখন সেরকম ভাবে যে ভাষার জন্য এরকম ভাবে এখানে যেরকম ধরনের আন্দোলন করা হচ্ছে, হয়তো হয়েছে, কিন্তু সেরকম ভাবে করতে হয়েছে বলে সেরকম আমাদের জানা নেই। কিন্তু এগুলোর যে অস্তিত্ব বা এগুলোর সেভাবে প্রসারিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে কিভাবে, আমাদের এই সমাজ বিকাশের ধারা তার সিংহাসনে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা তথা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি তুলে ধরলেন এই ককবরক ভাষার গুরুত্ব এবং বর্তমান অবস্থা। একদিকে রোমান স্ক্রিপ্ট নিয়ে বিতর্ক, ঠিক অন্যদিকে ককবরক ভাষায় আজ বেশ কিছু বক্তব্য রাখেন বিরোধীরা। তবে এই বক্তব্যকে কেন্দ্র করে আগামীতে শাসক দলের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া উঠে আসে কিনা সেটাও দেখা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবো।